নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুইঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দো পেঁয়াজা। আপনারা অনেকেই অনেক রকম আলুর দমের রেসিপি তো ট্রাই করেছেন, তবে এইভাবে একবার আলু দো পেঁয়াজা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, যার স্বাদ রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগে। এই আলু দো পেঁয়াজা একটা উত্তর ভারতীয় ডিশ, আর বানানো কিন্তু ভীষণই সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটা। আলু দো পেঁয়াজা বানানোর জন্য অবশ্যই আমাদের আলু প্রয়োজন, আর এখানে আমি 5টা মাঝারি সাইজের আলু ধুয়ে নিয়েছি। এবার এটা সেদ্ধ করব, তবে এটা আমি একদম সম্পূর্ণ সেদ্ধ করব না, হাফ বয়েল করব। আর কাজটা আমি কুকারে করব, তার জন্য কুকারের মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিলাম। এরই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 2 চা চামচ হোয়াইট ভিনিগার। চাইলে হোয়াইট ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। হোয়াইট ভিনিগার বা পাতিলেবুর রস ব্যবহার করা হলে এই আলু সেদ্ধ করলে বা ছোলা সেদ্ধ করলে দেখবেন কুকারটা কালো হয়ে যায় বা ময়লা হয়ে যায়, সেই প্রবলেমটা হয় না। আলুটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম বড় কাপের 1.5 কাপ পরিমাণে জল। জল অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন নেই। কুকারের ঢাকনা বন্ধ করে আমি এটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে জাস্ট 2টো সিটি পড়তে দেব। 2টো সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারের স্টিমটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা প্রথমে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করছি, আর 10 থেকে 15 সেকেন্ড পর দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টে ছোট এলাচ, হাফ ইঞ্চি দারচিনি যেটা ভেঙে ছোট করে নিয়েছি, আর দিলাম 4-5টা লবঙ্গ, আর দিচ্ছি 7 থেকে 8টা গোটা গোলমরিচ, আর দিচ্ছি একটা জয়িত্রীর ফুলের অর্ধেকটা। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা ধনে। এই মশলাগুলো এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রোস্ট করব। ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে মশলাটা রোস্ট করতে। মিনিট 2 পর মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবেন মশলাটা রোস্ট করা হয়ে গেছে। দেখুন কড়াইটা বেশ গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে বাকি মশলাটা কড়াইয়ের হিটে রোস্ট করে নিলাম। এবার এই রোস্ট করে নেওয়া মশলাটা আমি একটা আলাদা প্যাটারে ট্রান্সফার করে নিচ্ছি, আর মশলাটা একটু ঠান্ডা করে নেব। অপরদিকে কুকারের স্টিম সম্পূর্ণ রিলিজ হয়ে যাওয়ার পর আমি গরম জল থেকে আলুগুলো তুলে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি আলু সবসময় খোসা সমেতই সেদ্ধ করি, এতেই কিন্তু বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে অবশ্যই আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করতে পারেন। দেখুন আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই আলুগুলো অর্ধেক করে নেব। যেহেতু আলুগুলো মাঝারি সাইজে নিয়েছি, তাই একটু অর্ধেক করে নিচ্ছি। আপনারা চাইলে গোটা আলুও কিন্তু আলুর দম করতে পারেন। সেক্ষেত্রে একটা কাঁটা চামচের সাহায্যে বা ফর্কের সাহায্যে আলুর গায়ে অসংখ্য ছিদ্র করে নেবেন, তাহলে মশলাটা ভালো মতন ঢুকে যাবে। যাই হোক, অপরদিকে যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা আমি একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিলাম। এই ভাজা মশলাটাই আমি আলুর দমে ব্যবহার করব। আলাদা করে আর অন্য কোনো রকম মশলার ব্যবহার এই আলুর দমে হবে না। মশলাটা আমি অবশ্যই ঢাকা চাপা দিয়ে রাখছি, নাহলে মশলার যে সুন্দর গন্ধটা থাকে সেটা চলে যায়। ওই একই গ্রাইন্ডিং জার নিয়েছি। এবার গ্রেভির জন্য মশলার পেস্টটা বানিয়ে নেব। এখানে হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে রেখেছি, সেটা নিয়ে নিলাম। আর দিচ্ছি 5 থেকে 6টা রসুনের কোয়া, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই আলুর দমে কিন্তু রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি রাখলে ভালো হয়। এরই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা দইয়ের ব্যবহার করতে হবে। ফ্রিজের ঠান্ডা টক দই কখনোই রান্নায় ব্যবহার করবেন না। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আমাদের গ্রেভির জন্য মশলার পেস্ট একদম তৈরি। আর এতে কিন্তু জলের ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ দইয়ের মধ্যেই জল থাকে, তা থেকেই মশলাটা পেস্ট হয়ে যাবে। অপরদিকে দেখুন, যেহেতু দো পেঁয়াজা, তাই পেঁয়াজটা 2 রকমভাবে আমাদের ব্যবহার করতে হবে। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে খোসাটা প্যাটেল করে কেটে রেখেছি। এবার আমি মূল রান্নাটা শুরু করছি। কড়াইয়ের মধ্যে রান্নাটা করার জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। রান্নাটা সম্পূর্ণটাই রিফাইন্ড অয়েলে হবে। তেলটা পুরো কড়ায় ছড়িয়ে গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে
হাফ বয়েল করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। আলুর দমের জন্য আলু যদি এইভাবে হাফ বয়েল করে নেওয়ার পর খুব হালকা করে মিনিট ২ একটু ভেজে নেওয়া হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, তাহলে আলুর দমের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন মিনিট ২ আমি হালকা লাল করে ভেজে আলুটা তুলে নিলাম। এবার আমি বাকি আলুগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। সমস্ত আলু ভেজে নেওয়ার পর আমি ওই একই তেলের মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে আলু ভাজবার পর যে তেলটা রয়ে গেছে ওরই মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ ঘি। এই রান্নাটা একটু তেল আর ঘি যদি মিশিয়ে করা হয় টেস্টটা ভীষণ ভালো হয়। তেল ঘি গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, এরই সাথে দিলাম ২টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর একটা ছোট দারচিনির টুকরো, যেটা আমি একটু ভেঙে নিয়ে ব্যবহার করছি। এরই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ শাহজিরা বা শাহি জিরা। শাহজিরা যদি না থাকে আপনারা অবশ্যই শাহজিরার পরিবর্তে গোটা জিরে ব্যবহার করতে পারেন। এবার এই ফোড়নটা একটু ১৫ থেকে ২০ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দিলাম আগে থেকেই কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে রেখেছি। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাসুরি মেথি। এইভাবে যদি কাসুরি মেথি একটু তেলের ওপর ফোড়ন হিসেবে বা পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয়, তাহলে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হয়। দেখুন পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে পেঁয়াজটা ভাজবার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এই পর্যায়ে মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য বানিয়ে রাখা মশলার পেস্টটা, অর্থাৎ টক দই, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এতে করে যে গ্রাইন্ডিং জারের মধ্যে মশলার পেস্টটা লেগে রয়েছে সেটাও কিন্তু নষ্ট হবে না। মশলাটা আমি কষিয়ে নেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হয় না, এটা জাস্ট ফর কালার, রঙটা ভীষণ ভালো হয়। যাই হোক, এরই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ভাজা মশলা, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এটা আমি ১ চা চামচ ব্যবহার করব। এই রান্নাতে কিন্তু আলাদা করে আর অন্য কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার একেবারেই হবে না। এরই সাথে দিয়ে দিচ্ছি 3/4 চা চামচ, অর্থাৎ পৌনে ১ চা চামচ লবণ। তবে লবণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতনই ব্যবহার করবেন। এবার এই মশলাটা আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর মশলাটা মিনিট ২ কষিয়ে নেব। মিনিট ২ মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের একদম ছোট করে টুকরো করে রাখা টমেটো। টমেটোটাও আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই কাজটা করতে ম্যাক্সিমাম ২ থেকে ৩ মিনিট সময় লাগবে। দেখুন টমেটোটা যখন সম্পূর্ণ গলে যাবে, অর্থাৎ মশলার সাথে মিশে যাবে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকেই হাফ বয়েল করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এই মশলার মধ্যেই, আর এই মশলার সাথেই আরও মিনিট ১.৫ একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিনিট ২ আমি আলুটা মশলার সাথে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকেই একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি প্যাটাল করে কেটে রেখেছিলাম, অর্থাৎ পেঁয়াজের খোসাগুলো আলাদা করে একটু টুকরো করে রেখেছিলাম বা কিউব করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার গ্রেভির জন্য আমি গরম জল দিচ্ছি, আর যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করা হলে স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। আমি এখানে বড় কাপের ১.৫ কাপ গরম জল ব্যবহার করছি। আপনারা গ্রেভি যতটা রাখতে পছন্দ করবেন জলটাও কিন্তু সেই মতনই ব্যবহার করবেন। এটা আমি কভার করে মিনিট ৩ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা কুক করলাম। এতে করে আলুটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেল আর গ্রেভিটাও বেশ ঘন হলো। মিনিট ৩ পর ঢাকা চাপা সরিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা যদি সবশেষে এভাবে ব্যবহার করা হয়, তাহলে ভাজা মশলার একটা সুন্দর গন্ধ বজায় থাকবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এরই সাথে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ
কুচনো ধনেপাতা। যেহেতু উত্তর ভারতীয় রান্না তাই একটু ধনেপাতা ব্যবহার করতে হবে। সমস্তটা মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপর গরম গরম পরিবেশন করব। আপনারাও এইভাবে একবার আলু দো পেঁয়াজা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের কিন্তু ভালোই লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।